গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই জানলাটা দিয়ে শীতকালে এত হাওয়া আসে, গরমের দিনে হাজার জানলা হাঁ করে রেখে দাও তাও হাওয়া আসবে না। শুরু হলো একটি নতুন দিন। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পেট পুজোর আয়োজন চলছে, আর এই সবজিটা বসিয়ে দিয়ে আমি কিছু কাজ সেরে নেব, কারণ এই সবজিটা মজে আসতে একটু সময় লাগবে। এবারে চলে যাব কি করতে। এই বসন্তকালে না গাছকে কফি খাওয়াতে ভীষণ ভালো লাগে, তার কারণ এই সময়টায় ফুলটা বেশি হবে। তাই গাছে যদি কফি দেওয়া যায় তাহলে গাছ কফি খেয়ে পুরো এনার্জি নিয়ে চলে আসবে আর গাছে কলিতে ভরিয়ে তুলবে। বেশ 2 বছর ধরেই আমি এই জিনিসটা দেখছি। আর এই দেখো আমার ছাদ, রোজ আমার বাড়ি ধোপা বাড়ি, রোজ এত ছাদে জামা কাপড় থাকবেই। এবারে গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি কফি জল। আর এই গাছটাতে এত সুন্দর জবা ফুলগুলো ফোটে, কালারটা ভীষণই সুন্দর। গাছে জল দিয়ে এসে দেখলাম সবজিটা বেশ মজে এসেছে। এই করতে করতেই, রান্না করতে করতেই আমি অনেক কাজ করে ফেলি। যেমন আমাদের এখানে ট্যাঙ্কিতে 2 দিন ধরে জল আসছে না, মানে জল সম্পূর্ণভাবে ভরে উঠছে না ট্যাঙ্কিটা। তার কারণ পাইপ ফেটে যাচ্ছে। যা জলের কষ্ট করেছি গত সপ্তাহে বলার মতো না। তাই এই রান্না করতে করতেই আমি ওদিকে আবার জলটা ভরে রাখছি, কারণ 9:30টার পরে জল চলে যাওয়ার পর খুব স্লোভাবে কল দিয়ে জল পড়ে, তাই বালতিগুলো ভরে রেখে দিই। বাপরে বাপ, জলের কষ্ট অনেক বড় কষ্ট। মানুষের সম্পত্তি না থাকলেও হয়, কিন্তু জলটা বাড়িতে থাকতেই হয়। এই জল যেদিন প্রচণ্ড কষ্ট করেছি সেদিন বারবার শুধু এই কথাটাই মনে পড়ছিল। আর সেদিন মন মেজাজ একদম খারাপ ছিল। শনি মঙ্গলবার করে পোড়া জিনিস খাওয়া ভীষণই ভালো। বেগুন পোড়া তো আমার কপালে জোটে না, কারণ ওটা আমি খেতেও পারি না, কিন্তু বেগুন পোড়ার গন্ধটা কি ভালো লাগে। তাই আলু সেদ্ধ, ধনেপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম। এটা দিয়ে ঝাল ঝাল করে বেশ আলু মাখা খেতে কিন্তু দারুণ লাগবে। এই আজকের পনিরে ব্রোকলি আর বিট দুটোই দিয়েছি, এর জন্য পনিরটার কালারটা পুরো লাল হয়ে গেছে। আর আমার রান্না হয়ে গেছে। আমি যখন কড়াই মারছি, আমার ছেলে পাশ থেকে, আমি কি করে স্ক্রিপ্টটা বলবো এই ব্লগটার সেটা পাশ থেকেও আগেই বলে দিচ্ছে, কারণ ওর সামনে ভিডিও করি, এর জন্য আমার হাসি পেয়ে যাচ্ছে। টাটা।